সিলেট নগরীর সুবিধবাজার বনখলাপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11টার দিকে নগরীর বনকলাপাড়ার 68 নম্বর গল্লির মোনা মিয়ার বাসায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিরলস প্রচেষ্টায় প্রায় ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের উৎস সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার ফলে বাসার আসবাবপত্র পড়লেও কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। একটু ছোট রোডটা খুব ছোট, আমাদের প্রথম দিকে লোকজন খবর পাইতে একটু সময় লাগছে। যখন সাধারণ মানুষের লোক খবর পাইছে এখানে আগুন লাগছে, আশপাশের লোকজন এসে এখান থেকে যারা লোক ছিল বাসায় সবাইকে বাইক করছে। তো যাই হোক, আল্লাহর শুকরিয়া যে আমরা এখনো এটা কনফার্ম না হইলে এখানে যে ধরনের আগুন লাগছে, যে রাস্তাটা এত ছোট ছিল, এখানে ভয়াবহ কিছু করতে পারতো। আল্লাহর শুকরিয়া, আমাদের তো দেশে ভূমিকম্পর পরে এখন আমাদের বনকলাপাড়ায় যে এই যে ভয়াবহ আগুন, এটা আসলে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে হবে যে এই ধরনের বিপদ আপদ যাতে না আসে। আমাদের জাতির উপরে যদি এই ধরনের বিপদ আসে তাহলে তো এই আল্লাহ ছাড়া আর কেউ রক্ষাকারী আমি তো দেখি না। এখানে খবর পেলাম যে পুরাতন মসজিদ এই জায়গায় আগুন লাগছে এক বাসায়। এই কথা শুনে আমরা সবাই দ্রুত চলে আসি। আসার পরে দেখলাম যে এলাকাবাসী সবাই চেষ্টা করতেছেন, কিন্তু এমন একটা পরিবেশ, পুরা বাসায় আগুন আর আগুন। আমি নিজে যখন গেছি তখন ওই বাসায় ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু আগুনের তীব্রতা এবং তাপ এমন পরিমাণে ছিল যে আমরা গেটের ভেতরে পর্যন্ত ঢুকতে পারতেছি না। তখন সবাই মিলে আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি, ওনারা দ্রুত রেসপন্স করেছেন। সেই জন্য আসার পরে সাথে সাথে এখানে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। আমরা একটা ছোট ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না, এরপরে আমরা আবার পেয়ে গেছি আল্লাহর রহমতে। তখন আমরা সবাই ভাবছি এই বাসার ভেতরে কোনো লোক ছিল না যতটুকু জানি, এবং কারেন্ট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বাকিটা হয়তো পরবর্তী। আমাদের এখানে 3টা ইউনিট আসছে। আপনারা জানেন যে ভবনে আগুন, তার পাশে ডান পাশে এবং পিছনে 2টা ভবন একই সাথে লাগানো। প্রথমে আমরা এই পাশের যে 2টা ভবন, এটাকে ব্যারিকেড দিয়ে আগুনটাকে আমাদের কবজার মধ্যে নিয়ে আসি যাতে আগুনটা ছড়াইতে না পারে। এখন আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে। এখন সুতরাং আমরা ভিতরের যে আগুনটা, সেটা আমাদের ডাম্পিং এর কাজ চলতেছে। আগুনের সূত্রপাতটা কি অনুমান করা যায়? এটা আমরা এখন অনুমান করতে পারবো না, আমাদের কাজ চলমান। আমাদের কাজ শেষ হলে আমরা সেগুলো দেখবো বা বলতে পারবো। আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন, আমি সিনিয়র স্টেশন অফিসার হিসেবে কর্মরত আছি তালতলা ফায়ার স্টেশনে। ধন্যবাদ।